তপনস কিচেনের বিশেষ নিবেদন গাজরের পায়েস অতি অল্প সময়ে বাড়িতে বানিয়ে ফেলুন বাড়ির সকলের জন্য। পুরোটা দেখতে থাকুন আমার এই ধরনের রেসিপিগুলি। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদেরকে এক নতুন ধরনের রেসিপি দেখাবো। আমি আজকে বানাবো গাজরের পায়েস। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস দুধ, ঘি, কাজু কিশমিশ, একটা তেজপাতা, দুটো হচ্ছে গোটা এলাচ, 1 বাটি চিনি ও গাজর। আপনারা লাল গাজরটা নিতে পারেন। আমি এই রেসিপিটা এই কারণেই বানাচ্ছি, আজ 10 ফেব্রুয়ারি আমার জন্মদিন। মা বাড়িতে নেই, তাই আমাকেই আজকে পায়েসটা বানিয়ে নিচ্ছি। তাই একটু নতুন ধরনের নতুন উপায়ে আপনাদেরকে করে দেখাবো। চলুন গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্রেট করে নেব। আপনারা ওটাকে আরও কুচু কুচু করে নিতে পারেন। দেখুন, আমি গাজরগুলো ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি। আপনারা এর থেকেও পাতলা করতে পারেন। আমি এইভাবে কেটে নিয়েছি। তো চলুন পরের স্টেপগুলো আপনাদেরকে পরপর দেখাই এবং আজকে আমার বার্থডের জন্য নতুন ধরনের রেসিপি গাজরের পায়েস আপনাদেরকে করে দেখাই। বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো এবং এগুলি সবগুলি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। গাজরের পায়েস করার জন্য আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর কাজু জলে ভিজিয়ে নিয়েছি। এগুলো আমি বেটে নেব। আমি গোবিন্দভোগ চাল আর কাজু বাদামটি শিলে বেটে নিচ্ছি। আপনারা মিক্সিতে এটাকে গুঁড়ো করে নিতে পারেন, তবে শিলে গুঁড়ো করলে একটু দানা দানা ভাব থাকে, যাতে এই গাজরের পায়েসটা করতে গিয়ে খুবই টেস্টি হয় এবং মুখে ভালো লাগে। তো চলুন আমি এটাকে পিষে নিই। ওভেন জ্বালিয়ে দিয়েছি। আমি প্যানের মধ্যে ঘি সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি। ঘিটা পুরো গলে গিয়েছে। আমি ওর মধ্যে গাজরগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। গাজরটা আস্তে আস্তে আমি ভেজে নিই ঘিতে। তারপরে বাকি উপকরণগুলো ধীরে ধীরে এর সঙ্গে অ্যাড করব। আপনারা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানে বানাতে পারেন বা বাচ্চাদের জন্য এইরকমভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হবে এবং খেতেও খুব টেস্টি এবং অতি অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। গাজর আমি হালকা করে ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস দুধ। এটা সিদ্ধও হবে। এই দুধের মধ্যে সিদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব বাকি উপকরণগুলি। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা। আপনারা ঘিয়ের মধ্যে ভেজেও দিতে পারেন, আমি এমনি দিলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ওর সঙ্গে আমি দিয়ে দেব 2টো এলাচ, এটা ফাটিয়ে দিতে হবে। দুটো এলাচ দিয়ে দিলাম। আর একটু সেদ্ধ হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। গাজর একটু নরম হয়ে এসেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকম দেবেন। আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি, তাই আমি ওর মধ্যে একটু চিনি মিশিয়ে দিলাম। সঙ্গে একটা নকুল দানাও দিয়ে দিয়েছি। এটা খুব টেস্ট আসে এবং খেতেও খুব ভালো হয়। দেখুন, দুধটা একটু ঘন হয়ে এসেছে এবং গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। আমি গোবিন্দভোগ চাল আর কাজু বাদাম যে বেটে নিয়েছিলাম সেটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আপনারা মিক্সিতে করতে পারেন, আমি শিলবাটা করে নিয়েছি। আমি পায়েসটাকে পাতলা করার জন্য এর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে আমি এটা পায়েসের সঙ্গে মিশিয়ে দেব। এতে খুব টেস্ট হয় এবং খেতেও খুব ভালো হয়। দেখুন, পুরো ঘন হয়ে গেছে। আমি ওর মধ্যে বাকি দুধটা মিশিয়ে দিলাম।
ভালো করে নেড়ে দেবো এবং পুরো দুধের সঙ্গে পুরো গাজর এবং চাল বাটা আমি দিয়েছি সেটা পুরো একদম মিশিয়ে দেবো এবং দেখতে খুব সুন্দর হয়েছে, সুন্দর গন্ধও আসছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন। দেখুন দুধের সঙ্গে আমি পুরো চাল বাটাটা মিশিয়ে নিয়েছি, খুব সুন্দর একদিকে কালার এসে গেছে এবং দেখতেও খুব সুন্দর, গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ওভেনটাকে একটু কমিয়ে দিলাম যাতে চাল ও গাজর পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং যখন মুখে দেবেন পুরো গলে যাবে। এইভাবে বাড়িতে ইউনিক স্টাইলে আপনারা বানিয়ে ফেলতে পারেন গাজরের পায়েস অতি অল্প সময়ের মধ্যে। বানিয়ে ফেলেছি গাজরের পায়েস। আমি ওর মধ্যে গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু। অতি অল্প সময়ের মধ্যে বাড়ির উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন। এইভাবে বাড়িতে বাড়ির লোকের জন্য পরিবেশন করুন গাজরের পায়েস। বাড়ির লোকেরা ভীষণভাবে খুশি হবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তপনস কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। কেমন হয়েছে ইনবক্সে জানাবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।